আমাদের দাওয়াত তো খুবই সস্তা দাওয়াত। নবীজি যখন দাওয়াত দিয়েছেন বাতিল দুর্গ থরথর করে কেঁপেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে সেরা সেরা 6 জনের নামে চিঠি লিখলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো। তার মধ্যে একজন ছিল রোম সম্রাট হেরাক্লিয়াস। তার কাছে যখন পত্র লেখা হলো, হেরাক্লিয়াস পত্র পেয়ে তিনি দেখতে পাচ্ছেন যে পত্রের মধ্যে লেখা হয়েছে আমাকে ইসলামের বাণী গ্রহণ করতে, আর যদি আমি ইসলাম গ্রহণ না করি আমার পায়ের নিচের মাটি পর্যন্ত মুহাম্মদের দখলে চলে যাবে। শুনে বলেন সুবহানাল্লাহ। নবীজি পত্র লিখেছেন, হেরাক্লিয়াস তুমি যদি ইসলাম কবুল না করো তোমার দ্বারা জুলুম হবে, আর এই জুলুমের কারণে আল্লাহ পাক তোমার উপর লানত বর্ষণ করবে। হেরাক্লিয়াস তার সাঙ্গপাঙ্গকে একত্রিত করে বলতেছে মুহাম্মদ এমন একটা পত্র লিখেছে, আমার মন বলছে কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার পায়ের নিচের মাটি পর্যন্ত মুহাম্মদের হাত দখলে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিয়েছেন, বাতিল দুর্গ থরথর করে কেঁপেছেন। নবীজির দাওয়াতি মিশন একটাই ছিল, তিনি চেয়েছিলেন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। ঠিক কিনা বলেন? আমাদেরকেও সেই একটা প্ল্যান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর যদি সেই একটা প্ল্যান নিয়ে আমরা সামনের দিকে যেতে সক্ষম না হই তাহলে সামনে দুইটা পথ, একটা হচ্ছে জান্নাত আর একটা কি জাহান্নাম। আমরা কি কেউ কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই আমরা জান্নাত পেতে চাই। এখন জান্নাত পেতে হলে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে না জাহান্নামের রাস্তায় হাঁটতে হবে? জান্নাতের রাস্তায় হাঁটতে হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কোথায়? দুনিয়ায় নাকি হাসরে? হাসরের মাঠে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। কাল কিন্তু দুইটা, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। চোখ খোলা আছে ইহকালে আছি, চোখ যখন বন্ধ হয়ে যাবে যাব আমরা কোথায়? পরকালে চলে যেতে হবে। যেখান থেকে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে কিছু কাজের মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করব, এমন একটা বিশাল বড় সমাবেশ ঘটাবো, সেই সমাবেশের মধ্যে তোমাদেরকে আমি একত্রিত করব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। সেদিন হবে হার জিতের দিন, প্রকৃত হার জিতের দিন। সেদিন তাগাবুন মানে হলো হার জিত। সেই দিন কেউ জিতে যাবে আবার কেউ হেরে যাবে। যেই লোকটা হেরে যাবে জাহান্নামে গিয়ে মনে হয় জিতবে নাকি? যেই লোক হেরে যাবে সেই তো প্রকৃত অর্থেই হেরে গেল। দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যদি হেরে যায় এটাকে হেরে যাওয়া বলে না। কিয়ামতের দিন যদি কেউ হেরে যায় সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে হেরে যাওয়া কোনো বিষয়ই নয়, কিন্তু কিয়ামতের দিন যেদিন জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, যদি জান্নাত পেয়ে যায় খুশির কোনো সীমা নাই, আর যদি জাহান্নাম পেয়ে যায় দুঃখের কোনো সীমা থাকবে না।